আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ঈমানের গুরুত্ব ও ফজিলত। আমাদের বিষয়ের নাম কি বলেন সবাই? ঈমানের গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঈমানের গুরুত্ব কেমন? বলে 10-এর সাথে 1-এর যেমন গুরুত্ব। ঈমানের গুরুত্ব কেমন? 100-র মধ্যে 1-এর গুরুত্ব যেমন। ঈমানের গুরুত্ব কেমন? 1000-এর মধ্যে 1-এর গুরুত্ব যেমন। ঈমানের গুরুত্ব কেমন? 1,00,000-1,00,000-র মধ্যে 1-এর গুরুত্ব যেমন। কথা ঠিক না বে ঠিক? 10-এর মধ্যে বাম পাশে 1 না থাকলে খালি শূন্যের কোনো দাম নাই। 100-র মধ্যে বাম পাশে 1 না থাকলে খালি শূন্যের কোনো দাম নাই। 1000-এর মধ্যে বাম পাশে 1 না থাকলে খালি 3 শূন্যের কোনো দাম নাই। ঠিক তেমনভাবে কোনো মানুষের যদি ঈমান না থাকে, খালেস ঈমান, এটা যদি কোনো মানুষের না থাকে, তার যত আমলই হোক না কেন, যত ভালো ভালো কাজই হোক না কেন, এই ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে আছে না নাই? আলোচনা বুঝতেছেন? আওয়াজ করে উত্তর দেন। ভালো কাজের দাম আছে না নাই? ঈমান না থাকলে ভালো কাজের কোনো দাম নাই। সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিবেন। তো ইব্রাহিম পয়গম্বর তার উম্মতদের জন্য সুপারিশ করতে থাকবেন। তার উম্মতরা সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম পয়গম্বরের কাছ থেকে সুপারিশ গ্রহণ করবে এবং জান্নাতের মেহমান হবেন। একটা পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখবেন যে ওই সিরিয়ালের মধ্যে তার বাবাও দাঁড়ায় গেছে। যদি বুঝে থাকেন আলোচনা, তাহলে উত্তর দেন। ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর, তিনি কি ঈমানদার ছিলেন না বেঈমান ছিলেন? বেঈমান ছিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়া বলবে, আব্বাজান, আপনি কেন আজকে এই লাইনের মধ্যে দাঁড়ায় গেলেন? আপনার জন্য তো আজকে আমার জন্য সুপারিশ করার কোনো অনুমতি নাই। ইব্রাহিম পয়গম্বরের আব্বা আজর চোখের পানি ছেড়ে কান্না করে করে বলবে, বাবা ইব্রাহিম, আমি তো তোমার জন্মদাতা পিতা। দুনিয়ার জমিনে আমি বুঝি নাই, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হই নাই, কিন্তু আজকে আমার চোখের সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের মধ্যে যদি আমার আল্লাহ আমাকে দিয়া দেয়, ওই আগুন আমি সহ্য করতে পারবো না রে বাবা। তুমি তো আল্লাহর পয়গম্বর, আমার জন্য আজকে একটু সুপারিশ করো না, আল্লাহ হয়তো তোমার সুপারিশটা কবুল করবেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক, তাকায় দেখো, আমার বাবা আজকে চোখের পানি ছেড়ে কান্না করে। আমার বাবা ডাক দেয়া বলে, তিনি নাকি আর কোনো দিন ভুল করবে না, তার ভুলগুলো তিনি বুঝতে পারছেন। আল্লাহ গো, মেহেরবানি করে আমার বাবারে কি ক্ষমা করা যায় না? আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেয়া বলবে, রে ইব্রাহিম, তুই কি জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন বেঈমানদের জন্য জাহান্নামটারে ওয়াজিব করে দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন যার ঈমান নাই তার জন্য জান্নাতটারে হারাম করে দিয়েছি রে ইব্রাহিম। অতএব আজকে যতই সুপারিশ করো না কেন, কোনো বেঈমানের জন্য সুপারিশ কবুল করা হবে না। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলবে, আল্লাহ, কিন্তু আমার তো বাবা, আমার তো মায়া লাগে রে মালিক, আমার বাবার জন্য আমার বড় মায়া লাগে। আমার বাবা যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে কেমনে সহ্য করব আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ইব্রাহিম, তোমার যদি বাবার জন্য মায়া লাগে তাহলে চক্ষুটা একটু বন্ধ করো, দেখি তোমার বাবার জন্য কত মায়া। ইব্রাহিম পয়গম্বর চক্ষুটা বন্ধ করবেন। আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তার বাবার আসল রূপটা দিয়া দিবেন। ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ইব্রাহিম, চক্ষুটা এবার একটু খুলো। ইব্রাহিম পয়গম্বর চক্ষুটা খুইলা সামনে তাকায়া দেখবে মরা একটা গুইসাপ পড়ে আছে, মরা গুইসাপ। দুর্গন্ধ ছুটতেছে। ইব্রাহিম পয়গম্বর নাকের মধ্যে হাত দেয়া বলবে, এই ফেরেশতারা সরাও, দুর্গন্ধ সহ্য করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, না না ফেরেশতা সরাবি না, দেখি ইব্রাহিম কি করে। ইব্রাহিম পয়গম্বর সঙ্গে সঙ্গে বাম হাত দিয়া গুইসাপটারে ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ইব্রাহিম, একটু আগেই তো বলতেছিলাম আমার বাবার জন্য একটু জান্নাতের ব্যবস্থা কইরা দেন না আল্লাহ, তোমার বাবার জন্য একটু আগেই চোখের পানি ছেড়ে ছেড়ে সুপারিশ করলাম,
এখন তোমার বাবাকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এতটুকু সময়ও তুমি ধৈর্য ধারণ করতে পারলা না। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলবে, আল্লাহ আমি আমার বাবাকে কোথায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম? আমি তো একটা গুইসাপকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ও ইব্রাহিম, তোমার বাবার মতো যারা আছে, যাদের ঈমান নাই, তারা যদিও মানুষের মতো দেখতে, কিন্তু তারা আমি আল্লাহর কাছে মানুষ নয়, তারা আমি আল্লাহর কাছে এই গুইসাপের চাইতেও নিকৃষ্ট। পড়েন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর কোরআনের তেলাওয়াত যখনই শুনবেন আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। পারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়ার জমিনের অধিকাংশ জিন আর ইনসানকে আমি আল্লাহ বানাইলাম জাহান্নামের জন্য। কাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম? বলে যাদের অন্তর আছে অন্তর দিয়া ফিকির করে না, যাদের চোখ আছে চোখ দিয়া দেখে না, যাদের কান আছে কান দিয়া শোনে না, এই মানুষগুলো যদিও মানুষের মতো দেখতে, কিন্তু এরা আমি আল্লাহর কাছে মানুষ না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, বরঞ্চ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো দুনিয়ার মধ্যে গাফেল মানুষ, উদাসীন। এরা আল্লাহ থেকে গাফেল, এরা নামাজ থেকে গাফেল, এরা ওয়াজ মাহফিল থেকে গাফেল, ভালো কাজ থেকে এরা গাফেল, এরা খারাপ কাজের মধ্যে মজা পায়। আল্লাহ বলে এদেরকে যদিও মানুষের মতো দেখা যায়, কিন্তু এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইব্রাহিম তোমার বাবার দাম আমি আল্লাহর কাছে ওই গুইসাপের চাইতেও কম, অতএব তার আসল রূপ আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম। আর তুমি তোমার বাবার আসল রূপ দেখে সহ্য করতে পারো নাই, নিজে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছ। তাহলে দেখেন ঈমানের কত দাম। ঈমান যার নাই তার আমলের কোনো দাম নাই, নবীর পিতা হইলেও তার কোনো দাম নাই। এজন্য ঈমানটারে মজবুত করা দরকার আছে না নাই? বলেন, ঈমানটারে মজবুত করা দরকার আছে না? ঈমানটাকে যদি মজবুত করতে পারেন তাহলে পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে পুরস্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায়া দেন, আখলিস দীনাক, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের ঈমানকে মজবুত করে নাও, খাঁটি করে নাও। ঈমানটারে যদি মজবুত করতে পারো, ইয়াকফিকাল আমালুল কলিল, তাহলে জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের প্রয়োজন নাই। অল্প আমল যদি খাঁটি ঈমানের সাথে করতে পারো, তাহলে এই অল্প ঈমান নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। খাঁটি ঈমান কাকে বলা হয়? আল্লাহ কেমন ঈমানের কথা বললেন? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় জানায়া দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। কোন লোকেরা ঈমান আনছে? এই জায়গায় মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা দিয়া জানায়া দেয়, এই লোক দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন তার সাহাবীদেরকে, ওই সমস্ত ঈমানদারদেরকে যেই
সমস্ত ইমানদাররা ইমানের জন্য ত্যাগ স্বীকার করছে, ইমানের জন্য কুরবানি করেছে, ওই সমস্ত ইমানদারদের মতো ইমান আনো। আল্লাহ জানায়া দিলেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা ইমান আনো যেইভাবে ওই সাহাবীরা ইমান আনছে, তোমরা ইমান আনো যেইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আম্মার ইমান আনছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ইমান আনছে, আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহালের কানে যখন এই কথাটা যায়, আবু জাহাল ডাক দেয়া কয় যাও যাও আম্মারকে ধরে আমার কাছে নিয়ে আসো। একটু পরেই জানা গেল আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইমান আনছে। বলে যাও সুমাইয়াকেও আমার বাড়িতে ধরে নিয়ে আসো। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো। আবু জাহাল ডাক দিয়া বলে আম্মার তুমি নাকি আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। আম্মার রাদিয়াল্লাহু আনহু সাথে সাথেই জবাব দিয়া বলে হা হা আমি আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জাহাল ডাক দিয়া করে আম্মার ইমানটারে ছেড়ে দাও, ইমানটারে ছেড়ে দাও, নইলে কঠিন শাস্তির মুখোমুখি হইবা। আম্মার রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে ও আবু জাহাল যে ইমান আমি আনলাম এই ইমান তো আমি সারার জন্য আনি নাই। ওরে এই জীবন একবার কেন 100 বারও যদি এই জীবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হয় তারপরেও আমি আম্মার ইমান ছাড়তে পারবো না। আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জাহাল ডাক দেয়া বলে খুঁটির সঙ্গে বাঁধো আম্মারকে, আরেক খুঁটির সঙ্গে আম্মারের মা সুমাইয়াকেও বাঁধো। আম্মারকে এক খুঁটির সঙ্গে বাঁধে, সুমাইয়াকে আরেক খুঁটির সঙ্গে বাঁধে। এইবার আবু জাহাল ডাক দিয়া বলে ওদের উপর জুলুম শুরু করে দাও। আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম শুরু করে দেয়, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপর জুলুম শুরু করে দেয়। এমন জুলুম করে, জুলুম করতে করতে তাদেরকে যখন জমিনের মধ্যে শোয়া ফেলছে, এইবার ডাক দেয়া বলে আম্মার আতাতরুকুল ঈমান, তুমি কি ঈমান ছাড়বে নাকি? ঈমান যদি না ছাড়ো তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হইবা। ও সুমাইয়া ঈমান ছাড়বি কিনা বল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলে না না, যেই ঈমান একবার আনলাম এই ঈমান আমি আর কোনোদিন ছাড়তে পারবো না। এইবার আবু জাহাল ডাক দেয়া বলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটারে বাঁকা করতে হবে। ডাক দেয়া বলে এই আম্মারকে খুঁটির মধ্যে বাঁধো, সুমাইয়াকে তার বরাবর একটা খুঁটির মধ্যে বাঁধো। সুমাইয়া যেন আম্মারকে দেখতে পারে, আম্মার যেন সুমাইয়াকে দেখতে পারে, মুখোমুখি বাঁধো। এইবার মুখোমুখি যখন বাঁধছে, আবু জাহাল ডাক দেয়া কয় আম্মারের সামনে তার মায়ের কাপড়গুলো খুলে ফেল পরে নাউযুবিল্লাহ। একটাবার চিন্তা করেন তারা কেমন ঈমান আনছে, আমরা কেমন ঈমান আনলাম। আজকে আমাদের তো ঈমানের জন্য কোনোদিন মার খাইতে হয় নাই, আজকে তো আমাদের জন্য ঈমানের জন্য কোনোদিন জুলুম সহ্য করতে হয় নাই। আজকে আমরা ঈমানটার এত সহজে পেয়ে গেলাম। আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, এই কারণে আমিও মুসলমান। কিন্তু একটাবারও তো আমরা চিন্তা করি না আমাদের ঈমানের হালতটা যে গুনে খাওয়া কাঠের মতো হয়ে গেছে। কাঠের উপর থেকে যেমন ভালো দেখা যায় কিন্তু টোকা দিলেই কাঠ ধ্বংস হয়ে যায়, আজকে আমাদের ঈমানের অবস্থা এমন হয়ে গেছে উপর থেকে আমরা দেখতে মুসলমান কিন্তু ভিতরে ঈমানের ছিটে ফোটাও নাই। ঠিক না ঠিক বলেন? আবু জাহাল ডাক দিয়া বলে যাও যাও একটা বর্ষা নিয়ে আসো। বর্ষা নিয়ে আসছে। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীর থেকে কাপড়গুলো খুলতেছে। আম্মার রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর আল্লাহকে মনে মনে ডাক দেয়া বলে মালিক এমন একটা দৃশ্য দেখার চাইতে যদি মাটি ভাগ হয়ে যাইতো, মাটির তলে যদি ঢুইকা যাইতে পারতাম তাহলেও কত ভালো হইতো। সন্তান হইয়া নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখতে হইছে। আল্লাহ আয় আল্লাহ কেমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম রে মালিক। আমি বড় দুর্বল, এদের সঙ্গে তো আমি পারি না আল্লাহ। এই রকম একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম, তুমি ছাড়া এই মুহূর্তে আমাকে সাহায্য করার মতো কেউ নাই। এইদিকে আবু জাহাল পাষাণ, মনটা বড় শক্ত।
আবু জাহালের দিলের মধ্যে একটা বারো একটুখানি মায়া হয় না। সুমাইয়ার উপর নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার কেবল তো মাত্র শুরু, এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে, এখনো পর্যন্ত সময় আছে, ইমানটারে ছেড়ে দে রে আম্মার, তোরেও কিছু বলা হবে না, সুমাইয়ারাও কিছু বলা হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আম্মারকে ডাক দেয়া বলে, আম্মার আমি তো আমার পেটের মধ্যে এমন সন্তান ধরি নাই যেই সন্তান মৃত্যুর ভয়ে, যেই সন্তান জুলুমের ভয়ে আমার আল্লাহর উপর থেকে ইমানটারে ছেড়ে দিবে রে আম্মার। আমাদের জানের আর কি মূল্য, মরতে তো একদিন হবেই রে আম্মার। আমরা যদি আমার আল্লাহর জন্য, ঈমানের জন্য আমাদের জানটারে বিলায় যাইতে পারি, তাহলেই তো আমাদের জীবন বড় ধন্য হয়ে যাবে। দাদা উপরে চলে আসেন, দাদা উপরে পাঠিয়ে দেন, উপরে পাঠিয়ে দেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করতেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপর জুলুম করতেছে। বারবার ডাক দেয়া বলে, সুমাইয়া ঈমানটারে ছেড়ে দাও, ও আম্মার ঈমানটারে ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও তাহলে তোমাদের উপর কোনো জুলুম করা হবে না, বরঞ্চ অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, ভালো থাকবা, ভালো করে বাঁচতে পারবা। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু আনহু ঈমান ছাড়ে না, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়ে না। একটা পর্যায়ে আবু জাহাল হাতের মধ্যে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জা স্থান বরাবর নিক্ষেপ করে দিয়েছে। লজ্জা স্থানের মধ্যে যখন বর্ষাটা নিক্ষেপ করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে, সুমাইয়ার রক্তে জমিন লাল হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের মধ্যে লুটে পড়ছে, আম্মার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আম্মার রাদিয়াল্লাহু আনহু বাচ্চার মতো কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, আম্মার কাঁদিস না রে বাবা, কাঁদিস না আম্মার। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপর এত সন্তুষ্ট হয়েছে, এত খুশি হয়েছে রে আম্মার। আমার আল্লাহ আমার জন্য যেই জান্নাতটা রেডি করে রাখছে, ওই জান্নাতটা আমার আল্লাহ আমার সামনে তুলে ধরছে। বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে যায়, আম্মার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যায়, ঈমান ছাড়ে না। এজন্যই তো আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আম্মার ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই সুমাইয়া ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান আনছে। ফেরাউনের মতো একটা জালেমের ঘরে থেকে, একটা কাফেরের ঘরে থেকে আসিয়া কত মজবুত ঈমানদার হয়ে গেল, আমার আল্লাহর ওলি হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার উপর এত সন্তুষ্ট যে আসিয়ার ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীকে মডেল বানায়া দিলাম, মডেল। বলে কারণ কি জানোনি? এই ফেরাউন যখন মুসার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ফেরাউন একদিন আসিয়ার কাছে ডাক দিয়া বলে, আসিয়া রে, গোটা মিশরের মানুষ আমাকে ক্ষুধা বলে ডাক দেয়, আমার বড় মজা লাগে, কিন্তু তুই আমার বউ আমার একটা দিন ক্ষুধা বলে ডাক দিলি না, আমার মনটা বড় চায় তুই আমার একটাবার ক্ষুধা বলে ডাক দে। ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলে, এ ফেরাউন, তুই আবার কেমন খোঁজে, তুই যে একটা বেহুদা। বলে, তুই এমন একটা ক্ষুধা যে আমার কোলে আজও পর্যন্ত একটা বাচ্চা দিতে পারো নাই। যে একটা নারীর কোলে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না, সে কেমন করে মানুষের ক্ষুধা হয়? সে তো একটা বেহুদা। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া এটা তুমি কেমন কথা বললা? আমার মনটা তো বড় খারাপ হয়ে গেল। ফেরাউন মনটা খারাপ করে হামানের কাছে যায়, হামানকে ডাক দেয়া বলে, হামান, আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা বলে মানতে চায় না, বরং আমাকে বলে আমি নাকি একটা বেহুদা, আমি নাকি একটা সন্তান দেওয়ারই ক্ষমতা রাখি না। হামান কয়, ঠিকই তো কইছে, ঠিকই তো কইছে, বাস্তবতা তো এইটাই, যে যত বড় গডফাদার হোক
তার আসল খবর জানে তার ঘরের বউ। কথা কন ঠিক না ঠিক? তো ফেরাউন যতই খুদাগিরি দেখাক, তার ঘরের বউ আসিয়া তার খুদাগিরির খবর জানে কি জানে না বলেন? তো হামান ডাক দেয়া কয়, না বিষয়টা যাই হোক না কিন্তু লজ্জার বিষয়। আপনার ঘরের স্ত্রী যদি আপনাকে খোদা বলে না মানে, তাহলে মিশরের কেউ আপনাকে খোদা বলে মানবে না। ব্যাপারটা যদি মানুষ জানাজানি হয়ে যায় তাহলে বড় লজ্জার বিষয়, মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। এইবার ফেরাউন ডাক দিয়া কয়, হামান একটা বুদ্ধি দাও, কি করা যায়? হামান ডাক দিয়া কয়, বুদ্ধি হইল যেমনি হোক না কেন ফেরাউন আসিয়ার মুখ থেকে খোদা ডাকটা বের করতে হবে। এইবার কয় কেমনে? কয় প্রয়োজনে জুলুম করা লাগবে। আসিয়াকে ডাক দিয়া বলে, আসিয়া একটা বার খোদা বলে ডাক দাও। আসিয়া বলে, না না, আমি তো এক খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ হলেন একজন, ইবাদতের উপযুক্ত হলেন একজন। আওয়াজ করে বলেন, ইবাদতের উপযুক্ত কয়জন? সেজদা দেওয়ার উপযুক্ত কয়জন? মাজারের মধ্যে সেজদা দেওয়া যাবে নাকি? কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? কোনো মূর্তির পায়ে সেজদা দেওয়া যাবে নাকি? মূর্তি যদি কোথাও বানানো হয় তাহলে সেই মূর্তির স্থান বাংলার জমিনে হতে পারে না। হয়েছে নাকি বাংলার জমিনে? ওলামায়ে কেরাম অনেক বুঝাইছে যে আল্লাহর অস্তিত্ব বুঝেন, আপনার বাবার মূর্তিটা বানায়েন না। এত বোঝানোর পরেও বুঝলো না। কথা কন ঠিক না বে ঠিক? ওই যে আমাদের মামুনুল হক সাহেব হুজুর যে বলছিল যে ভাইঙ্গা বড়িজঙ্গার মধ্যে ফালাইয়া দিব, বড়িজঙ্গার পানিও কপালে জুড়ে নাই, পেশাবের পানি জুটছে। কথা কন ঠিক না বে ঠিক? এজন্য মূর্তি বানানো যাবে? মূর্তি বানানো যাবে না, মূর্তি বানানো হারাম। মূর্তি বানানো কি? মূর্তি যারা বানায় ওই মূর্তিও জাহান্নামে যাবে, যে বানাইছে হ্যাঁও জাহান্নামে যাবে। কথা বুঝতেছেন? ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দেয়া বলে, না না, আমি তো এক আল্লাহর উপর ঈমান আনলাম। ওই আল্লাহ ছাড়া আমি আর কাউকে খোদা বলে ডাকবো না, আর কাউকে মালিক বলে মানতে পারবো না। এইবার ফেরাউন ডাক দেয়া বলে, হামান পরামর্শ দাও, পরামর্শ দাও, কি করা যায়? আসিয়ার মুখ থেকে কেমন করে খোদা ডাকটা বের করা যায়? এইবার হামান ডাক দিয়া কয়, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দাও, এরপরে আসিয়ার উপর একটা পাথর চাপা দিয়া দাও। যেমন পরামর্শ দেয় হামান, ফেরাউন জালেম এইবার আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে শোয়া দিল। আসিয়ার বুকের উপরে বড় একটা পাথর দিয়া দিছে, আর ডান হাতের মধ্যে পেরেক মারছে, বাম হাতের মধ্যে পেরেক মারছে, ডান পায়ের মধ্যে পেরেক মারছে, বাম পায়ের মধ্যে পেরেক মারছে। ফেরাউন যাকে শাস্তি দিত এই পেরেক দিয়ে শাস্তি দিত। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের কথা বলেছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউন হলো পেরেকওয়ালা ফেরাউন। কারণ ফেরাউন যাকেই শাস্তি দিত পেরেক মেরে শাস্তি দিত। আসিয়াকে পেরেক মেরে দেয়, মরুভূমির উত্তপ্ত বালুর গরমে আসিয়ার পিঠটা পুড়ে যায়। এইবার আসিয়ার বুকের উপরে পাথর চাপা দিয়া দেয়। আসিয়াকে ডাক দেয়া বলে, আসিয়া একটা বার আমাকে খোদা বলে ডাক দাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, আর কোনো শাস্তি দেওয়া হবে না। আসিয়া ডাক দেয়া দিতে দিতে যদি মৃত্যু পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও, মৃত্যু বরণ করে নিব হাসি মুখে, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। পড়েন সুবহানাল্লাহ। এইবার ফেরাউন ডাক দেয়া বলে, হামান কি করা যায়, কি করা যায়? হামান ডাক দেয়া বলে, একটা কাজ করেন, আসিয়ার শরীর থেকে চামড়াগুলো উঠায় ফেলেন। যেমন পরামর্শ দেয় হামান তেমন করে ফেরাউন জুলুম, জালেম ফেরাউন তেমনই জুলুম করে। আসিয়ার শরীর থেকে চামড়াটা টেনে টেনে উঠাইতেছে। আসিয়া সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। আসিয়া আমার মালিককে ডাক দেয়া বলে, মালিক এমন জুলুমের সহ্য আর করতে পারি না রে মালিক। এই মুহূর্তে আমার তো তুমি ছাড়া কেউ নাই রে আল্লাহ। তুমি তো ওই আল্লাহ যেই আল্লাহ ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করছো। তুমি তো ওই আল্লাহ যে আল্লাহ মূসাকে পানির মধ্যে মূসা আলাইহিস সালামকে জিন্দা রাখছো। আল্লাহ তুমি কি এই মুহূর্তে আমাকে একটু সাহায্য করতে পারো না রে মালিক? আসিয়া যখন আমার আল্লাহকে ডাক দিয়া এই কথা বলছে, এই কথাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরছেন। ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। এইদিকে ফেরাউন জুলুম করতেছে, একের পর এক জুলুম করতেছে। জুলুম করতে করতে আসিয়া যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে,
এতক্ষণ পর্যন্ত জবান দিয়ে খালি একটা আওয়াজ বের হয়েছে, আল্লাহ। আওয়াজ করে বলেন না আল্লাহ। ফেরাউনের জবান দিয়ে বের হয় আল্লাহ, কিন্তু ফেরাউনের তো সহ্য হয় না আসিয়ার জবান দিয়ে আল্লাহ শোনা যায়, একটাবারও তো ফেরাউনের নামটা শুনে না। যখন আসিয়া মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, এইবার আসিয়ার জবান দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না, শুধু ঠোঁটটা একটু একটু নড়তেছে। ফেরাউন মনে মনে চিন্তা করে, মনে হয় আসিয়া আমার নামের জিকির করতেছে। ফেরাউন এইবার আসিয়ার মুখের সঙ্গে তার কানটারে যখন লাগাইছে, কানটারে লাগায় দেখে আসিয়া আমার আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ, এই কঠিন মুসিবতের সময় তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে রক্ষা করো, আর এই জালেম সম্প্রদায় থেকে রক্ষা করো আল্লাহ। আর আমার জন্য তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও আল্লাহ। এই কথা যখন আসিয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলছে, মুফাসসিরিনে কেরাম লেখেন, আসিয়া যখন আমার আল্লাহকে ডাক দেয় এই কথা বলছে, সাথে সাথেই আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জিব্রাইল রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আসিয়ার জন্য জান্নাতের মধ্যে যেই ঘরটা নির্মাণ করলাম, ওই ঘরটা আমার আসিয়ার চোখের সামনে তুলে ধর। আসিয়া তাকায় তাকায় দেখে তার জান্নাতের মধ্যে ঘর। আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন চিন্তা করে, কি ব্যাপার, এত জুলুম করার পরেও কেন মুস্কি মুস্কি হাসতেছে? এইবার ফেরাউন ডাক দিয়া কয়, কিরে আসিয়া, এখন কেন তুমি হাসতেছ? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার মনের মধ্যে বড় প্রশ্ন যে আমি কেন হাসতেছি, এই প্রশ্নের উত্তরটারে তুমি নিয়ে নাও। ওরে, আমি যেই মালিকের গোলামি করি, আমি যেই মালিকের ইবাদত আমি করি, ওই মালিক আমার জন্য জান্নাত আমার সামনে তুলে ধরছে। এজন্যই আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আসিয়া ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আম্মার ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান আনছে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ঈমান আনছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে, কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে, কাজ করতেছে আর ঠোঁট নাড়াইতেছে। বেলালের মালিক উমাইয়া, মক্কার বড় কাফেরদের সর্দার উমাইয়া বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, ঠোঁট নাড়ায় নাড়ায় কি বলতেছে রো বেলাল? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আমি আমার মালিকের নামের জিকির করতেছি। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, আমি বড় খুশি হয়ে গেলাম। বলে, কেন কেন? বলে, আমার অন্য কোনো গোলাম আমার নামের কখনো জিকির করে না, কিন্তু তুই আমার এত মহব্বত করো, আমার নামের জিকির করতেছ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ও উমাইয়া, তুমি কি মনে করতেছো আমি তোমার নামের জিকির করতেছি? না রে উমাইয়া, না। ওরে, আমি তো ওই মালিকের নামের জিকির করতেছি যেই মালিক আমারও মালিক, তোমারও মালিক। পড়েন সুবহানাল্লাহ। উমাইয়ার মাথাটা গরম হয়ে গেল। উমাইয়া ডাক দেয়া কয়, কে কোথায় আসো? বেলাল কি বলে? বেলাল নাকি আল্লাহর নামের জিকির করে। বেলাল, তুই আল্লাহর নামটা কোথায় পাইছো? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দেয়া কয়, কি করা যায়, কি করা যায়? বেলালকে কি করা যায়? সবাই মিলে পরামর্শ করতেছে। কেউ কেউ ডাক দেয়া কয়, উমাইয়াকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। কেউ কেউ ডাক দেয়া কয়, না না, আগুনের মধ্যে নিক্ষেপ করলে চলবে না, ওরে জ্বলন্ত আগুনের অঙ্কারের মধ্যে শোয়া সেখানে টানা হেঁচড়া করতে থাকো। কেউ কেউ ডাক দেয়া বলে, না না, এত সহজে মৃত্যু দিলে চলবে না, বরঞ্চ ওরে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়া, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়া, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, তারপরে তার উপরে পাথরটারে চাপা দিয়া দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির মধ্যে শোয়া দিছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়া দিছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারে না। সমস্ত কাফেররা চতুর্দিকে
মজা করতেছে, হাসি ঠাট্টা করতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আর জবান দিয়ে একটা আওয়াজ বের হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্না করে আর জবান দিয়ে আওয়াজ করে বলে, আহাদ আহাদ আহাদ। যত জোরে আহাদ আওয়াজ দেয় তত বেশি বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করতে থাকে। হঠাৎ করে ওই পথ দিয়ে যাইতেছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে বেলালের উপর অত্যাচার করতেছে। এইবার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল তোমার উপর অত্যাচার করে আমরা তো সহ্য করতে পারি না রে বেলাল, তোমাকে একটা পরামর্শ দেই, আমার মালিকের নামের জিকিরটা একটু আস্তে আস্তে করো। আমার মালিকের নামের জিকির যদি আস্তে করো আমার মালিক শুনতে পারবে, তারা তোমার উপর জুলুম কমায়া দিবে। এই পরামর্শ দিয়ে হযরত আবু বকর চলে গেলেন। অনেকক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার ওই পথ দিয়ে ফিরতেছেন। তাকায় দেখে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম আরো বেশি করে করতেছে। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জবান দিয়ে আরো জোরে জোরে বলতেছে, আহাদ আহাদ আহাদ, পড়েন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, ও বেলাল, তোমাকে না বললাম আল্লাহর নামটা একটু আস্তে নাও, কেন আমার পরামর্শের উপর তুমি আমল করতেছো না বেলাল? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমিও তো বুঝি আমার জবান দিয়ে যদি আমি আমার আল্লাহর নামের জিকিরটা আস্তে আস্তে করি তাহলে আমার জুলুম কিছুটা কমে যাবে, কিন্তু ভাই আবু বকর আমি কি করব? আমার মালিকের নামের মধ্যে এত মজা, এত মজা, এত মজা। আমার মালিকের নাম যখন আমার জবানের মধ্যে আমি উঠাই আমার এত মজা লাগে, ওদের এত কঠিন শাস্তি আমার কাছে কিছু মনে হয় না। সুবহানাল্লাহ বলা যাবে না? বেলাল রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, তো আল্লাহর বড় পাগল, এটা তো রাখা যাবে না। উমাইয়াকে ডাক দেয়া বলে, উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও রে উমাইয়া। উমাইয়া ডাক দেয়া বলে, না না, বেলালকে বিক্রি করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, প্রয়োজনে দামটা একটু বাড়ায়া দিব, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। এইবার উমাইয়া টাকার লোভে পড়ে বেলালকে আবু বকরের কাছে বিক্রি করে দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ইমানদার! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরজায় যায়। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, তাকায় দেখেন আপনার বেলাল আমার আল্লাহর বড় আশিক, আল্লাহ রব্বুল আলামিনকে এত মোহাব্বত করে, এত মোহাব্বত করে, এত জুলুমের পরেও তার জবান থেকে আল্লাহর নামটা সরায় না। আল্লাহর পয়গম্বর বেলালকে কবুল করলেন, বেলালকে মুয়াজ্জিন বানায়া দিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, বেলাল চোখের পানি ছেড়ে কেন কান্না করতেছ রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার বড় ভয় হয়, আমার আল্লাহ মনে হয় আমার উপর নারাজ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বেলাল তুমি কি বলো? আমার আল্লাহ তোমার উপর নারাজ হইছে? না রে বেলাল, না, বরঞ্চ আমার আল্লাহ তোমার উপর এত সন্তুষ্ট হয়ে গেছে তুমি নিজেও তা জানো না রে বেলাল। ও বেলাল, আমি যখন ওই মেরাজের রজনীতে যাই হঠাৎ করে তাকায় দেখি কেমন জানি একটা পায়ের আওয়াজ শোনা যায়। আমি ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করলাম এই পায়ের আওয়াজটা কার হতে পারে। একটু চিন্তা করে মনে মনে চিন্তা করলাম, মনে হয় হজরতে আবু বকরের পায়ের আওয়াজ। এখন চিন্তা করি, না না, এটা তো আবু বকরের পায়ের আওয়াজ না। গভীরভাবে চিন্তা করি, মনে হয় উমরের পায়ের আওয়াজ। দেখি না না, হজরত উমরের পায়ের আওয়াজ নয়। আবার একটু চিন্তা করি, মনে হয় হজরত আলীর পায়ের আওয়াজ, উসমানের পায়ের আওয়াজ। আবার দেখলাম যে না না, এটা তো হজরত আলী উসমানের পায়ের আওয়াজ না। আমি তখন গভীরভাবে চিন্তা করে দেখলাম এইটা তো হলো আমার ওই কালো সাহাবী হজরত বেলালের পায়ের আওয়াজ। পড়েন সুবহানাল্লাহ। বেলালের বড় দাম। বলে, আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে শক্তির কোনো দাম নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেহারা সৌন্দর্যের কোনো দাম নাই, শরীরের শক্তির কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে কেবলমাত্র খাঁটি কলব আর আমলের দান। পড়েন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কারণে দামি হয়ে গেছে।
মক্কা যখন বিজয় হয়ে যায়, মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর শুকরানা নামাজ আদায় করবেন। এইবার চিন্তা করলেন শুকরানা নামাজের আজানটা কার কণ্ঠে হইতে পারে। সবাই মিলে পরামর্শ করতেছে। কেউ কেউ মাশওয়ারা দেয় আজকের নামাজের আজানটা হযরতে আবু বকরের কণ্ঠে হোক, কারণ আবু বকর হলেন আপনার জীবনের সবচাইতে দুঃখের সময়, হিজরতের সময়ের সাথী। কেউ কেউ পরামর্শ দেয় না না, আজকের আজানটা হযরতে উমরের কণ্ঠে হোক। কেউ কেউ ডাক দেয়া বলে না না, আজকের আজানটা হযরতে উসমানের কণ্ঠে হোক। কেউ কেউ বলে না, আজকের আজানটা হযরতে আলীর কণ্ঠে হোক। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পরামর্শ দিতেছে। আল্লাহর পয়গম্বর বলে ঠিক আছে, সবাই দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর পক্ষ থেকে দেখি কি ফায়সালা আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরামর্শটা দেখছেন, আমার আল্লাহ ফায়সালাও পাঠিয়ে দিয়েছেন। বলে ফায়সালা কি, আজকের আজান কার কণ্ঠে হবে? বলে আজকেই আজানটা যার কণ্ঠে হবে তার মতো সৌভাগ্যবান দুনিয়ায় আর কেউ নাই গো আল্লাহর পয়গম্বর। বলে কার কণ্ঠে হবে? জিবরাইল আলাইহিস সালাম জানায় দেয়, আজকের এই আজান হযরতে আবু বকরের কণ্ঠে হবে না, হযরতে উসমানের কণ্ঠে হবে না, হযরতে উমর আলীর কণ্ঠেও হবে না, বরঞ্চ আজকে এই বিজয়ের আজান আপনার সাহাবী হযরতে বেলালের কণ্ঠে হবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, বেলাল কোথায় আছো? বেলাল আয় রে বেলাল আয়, বিজয়ের আজান দিয়ে দাও। আমার আল্লাহর কাছে বড় প্রিয়, তুমি বড় প্রিয়, আমার আল্লাহর কাছে তোমার ইমানটা বড় প্রিয় রে বেলাল। আজকে বিজয়ের আজানটা তোমার কণ্ঠে হবে রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানের কারণে আমার আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ওরে দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো যেইভাবে ওই বেলাল ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই সুমাইয়া ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আম্মার রাদিয়াল্লাহু আনহু ঈমান আনছে, তোমরা ঈমান আনো যেইভাবে ওই আসিয়া ঈমান আনছে। এইভাবে যদি ঈমান আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা রেডি করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আলোচনাকে সামনে আরেকটু করব, আর 10 মিনিট সময় দেওয়া হয়েছে। আপনাদের ধৈর্য আছে নাকি? শুনবেন আর একটু? তাহলে ঈমানটা কেমন আনতে হবে? ওই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যেমন ঈমান এনেছে, সামনে মৃত্যু, আরেকদিকে ঈমান। কোনটা নেবেন? মৃত্যুবরণ করবে মুসলমান, তারপরে ঈমান ছাড়তে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এর জ্বলন্ত প্রমাণ দেখিয়ে দিয়ে গিয়েছেন আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা। অনেকেই তাকে চেনেন। আমাদের বোন এই জামানাতেও যে কিভাবে একজন ঈমানদারের ঈমান রাখা দরকার, এই ঈমানটা কত দামি জিনিস, এই ঈমানের মূল্যায়ন কিভাবে করা দরকার, এটা আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা দেখিয়ে দিয়ে গিয়েছেন। যদিও তাকে বোন বলার মতো যোগ্যতা আমরা অনেক আগেই হারায় ফেলছি। বারবার চিঠি পাঠিয়েছে পাকিস্তানের গভর্নরের কাছে, প্রেসিডেন্টের কাছে, যে আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ, আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন। তার চিঠির কোনো সাড়া দেওয়া হয় নাই। আমাদের মুসলিম বোনের উপর এত অত্যাচার করা হয়েছে, 3টা সন্তান সহ পাকিস্তান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তাকে নিয়ে গিয়ে তার সন্তানগুলোকে কোথায় রাখছে, কি করছে কেউ জানে না। তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হলো। তার উপর দিনের পর দিন জুলুম করতেছে। তাকে খানা দেয় না, তাকে পানি দেয় না, না খেয়ে আমাদের বোন অসুস্থ হয়ে গিয়েছে। তারপরেও তার জন্য একটু সুস্থভাবে চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত দেয় নাই। আমাদের বোন, তার উপর এত অত্যাচার করা হয়েছে। ওই হাজতের অন্যান্য কারাবন্দীরা যখন বের হয়েছে, তারা বলেছে যে আফিয়ার আর্তনাদের আওয়াজ এত ভয়ঙ্কর ছিল, আমাদের কলিজার মধ্যে এমনভাবে লাগতো, তার আওয়াজ আমরাই সহ্য করতে পারতাম না। সে কিভাবে সহ্য করেছে? তার বুকের উপরে গুলি করা হয়েছে, সেই গুলিও বুক থেকে বের করা হয় নাই। তাকে একের পর এক ধর্ষণ করা হয়েছে, তার উপরে এত জুলুম করা হয়েছে, এত অত্যাচার করা হয়েছে। তার অপরাধ কি ছিল? সে তো কোনো মানুষকে হত্যা করে নাই, সে তো কারো জমি দখল করে নাই, সে তো কোনো মানবাধিকারের লঙ্ঘন করে নাই। তার অপরাধ ছিল ওই সমস্ত বেঈমানদের দৃষ্টিকোণ থেকে একটাই, সেটা হলো আমাদের বোন আফিয়া ইসলামের আলোকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাইয়া দিত। এটাই ছিল তার অপরাধ।
এই অপরাধের কারণে তার উপরে এত জুলুম করা হয়েছে, তাকে বলা হয়তো আফিয়া তোমার পায়ের সামনে কোরআন রেখে দেওয়া হলো, এই কোরআনের মধ্যে পা দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে অনেক ভালো ভালো ব্যবস্থা তোমার জন্য রয়েছে, তোমার জন্য অনেক সুসংবাদ রয়েছে। আফিয়া সিদ্দিকা বলতো জীবন চলে যাবে তারপরও আল্লাহর কোরআনের উপর আফিয়ার পা পড়বে না। আল্লাহু আকবার বলেন। আমাদের বোন আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে এইভাবে ঈমান রক্ষা করতে হয়। আল্লাহর পয়গম্বর জানিয়েছেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্কার রাখাটা যতটা কঠিন এর চাইতেও বেশি কঠিন হবে ঈমান রক্ষা করা। আজকে সেই জামানা চলে আসছে। দেখেন আজকে আমাদের অনেক মুসলিম বোন স্কুলের ভিতরে যখন বোরখা পরে নিকাব পরে পর্দা সহকারে স্কুলের ভিতরে ঢুকতে চায়, অনেক স্কুল আছে এই সমস্ত স্কুলগুলোর মধ্যে বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের অনেক মুসলিম যুবক ভাই চাকরি করতে গেলে তাদেরকে বলা হয় মুখ থেকে দাড়ি কাটো, না হলে চাকরি দেওয়া যাবে না। ঠিক না বেঠিক বলেন? এই মুহূর্তে ইমানদারের কি করতে হবে? সেই মুহূর্ত চলে আসছে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্কার রাখা যতটা কঠিন তার চাইতেও বেশি কঠিন ঈমান রক্ষা করা।